আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আর আবারও নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আর চলুন রান্নাঘরে যাই। আর আজকে হচ্ছে শুক্রবার, দেখি কি নাস্তা করি আর কি রান্না করি। আজকে রান্নাঘরে এসেছে অহনার বাবা, মানে সে আজকে আমাকে একটু রেস্ট দিচ্ছে। আর এখানে সে ভাত ভাজতেছে। আর এখানে কিন্তু সে ঘুম থেকে উঠে অলরেডি আর কি মাংস বসিয়ে দিয়েছে, গরুর মাংস। আর এখানে পেঁয়াজও কেটে রেখেছে। মানে সে কাজ জানে দেখে, ওই জন্য আমারও একটু সুবিধা, আমি একটু আরামে একটু ঘুমালাম। আর সে হচ্ছে যে মানে তার ভাত ভাজার প্রসেসিংটা হচ্ছে আলাদা। হলুদ দিয়ে লবণ দিয়ে আগে মাখিয়ে নেয়, তারপরে এখানে পেঁয়াজ মরিচ দেয়। আর তার হাতের রান্না আর কি বরাবরই আর কি আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর তার কাছ থেকে কিন্তু আমি রান্না বেশিরভাগ আর কি শিখছি বিয়ের পরে এসে, কারণ কেউ তো ছিল না ওই রকম। অহনার বাবা আর কি শিখিয়ে দিত। মানে ও হচ্ছে বেগুন আলু টমেটো আমাদের দেশে আর কি একটা তরকারি করে কুমড়ো বড়ি দিয়ে, সেটা যদি রান্না করে মানে গরুর মাংস ফেল এত মজা হয়। কিন্তু অনেক দিন থেকে সে আর কি রান্না করেনি। দেখা যায় যে আমি অসুস্থ হলে আবার রান্না করে, মানে আমাদের আর কি সুযোগ সুবিধা বা অসুস্থ বা কোথাও গেলাম আর কি রান্না করে এরকমভাবে আর কি করে। বা আমি কোথাও আমি থাকলাম না, সে আর কি রান্না বান্না করে খায়। সে আবার দিক দিয়ে আবার খুবই ভালো ছেলে বলতে হয়, কারণ এখনকার যুগের জামাইয়ের আর কি সচরাচর আর কি এরকম খুব কমই পাওয়া যায়। যে বউ আমি আর কি আমার শাশুড়ি যখন বেঁচে ছিল আমি তখন রাজশাহীতে যাই আর কি 13-14 দিন 15 দিন করে থেকে আসতাম। সে রান্না বান্না করে তার মতো করে সে খেয়ে নিত। যাই হোক, এই যে আজকে গরুর মাংস বসিয়ে দিয়েছে, আমার জন্য অনেকটা আর কি হেল্প হয়েছে। আমারও আর কি ভালো লাগে না যে প্রতিদিন রান্না বান্না করি। যাই হোক, আজকের দিনটা হয়তো আশা করি মানে খুব সুন্দরভাবে কাটবে। এই যে আমার মেয়ের জন্য নিয়ে আসলাম পরোটা। সে সকালবেলা ঘুম থেকে উঠে বায়না ধরেছে সে পরোটা খাবে। আর গতকালকে সে বলেই রেখেছে যে আম্মু আমি পরোটা আর ডাল খাবো। আর বৃষ্টি হচ্ছে বাইরে, তবুও আমি নাস্তা করে চলে গেলাম, ছাতা নিয়ে চলে গিয়েছিলাম আমার মেয়ের জন্য আর কি নিয়ে আসতে। আর এই বৃষ্টিটা সেই রাত 2টা 3টা মানে 2টা থেকে আর কি হয়েছে। আমি 2টার সময় একবার উঠছিলাম, উঠে আবার শুয়ে গেছি। আবার সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আবার একটু একটু করে হচ্ছে, এখন আবার একটু বেশি হচ্ছে। মানে এরকমই আর কি চলতেছে 4-5 দিন। যাওয়ার সময় মানে দেখলাম আর কি যে অল্প একটু অল্প আর কি বৃষ্টি হচ্ছিল। 3জন 3টা ছাতা নিয়ে গিয়েছি। আসার সময় একবারে ধুমছে বৃষ্টি। আর এই যে বাজার নিয়ে আসছে, এগুলো একটু পরে দেখাচ্ছি কি কি বাজার করছে। আমার মেয়েকে আগে গোসল করিয়ে দিই, না হলে ঠান্ডা লেগে যাবে। যে এখানে সবজি নিয়েছি পটল, তারপরে হচ্ছে ছোট কাগজি লেবু, এখানে নিয়েছি বেগুন, শসা, আর এখানে নিয়েছি হচ্ছে সজনে শাক। আর এই সজনে শাকটা কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে নিয়েছি আদা, কাঁচা আদা আর বাটা আদা অনেক আছে, ওই জন্য অল্প একটু নিয়েছি চা খাওয়ার জন্য। আর এই সজনেটা মানে সজনে শাকে কিন্তু অবশ্যই আর কি খাবার সোডা দিতে হবে, নাহলে কিন্তু একটু ভালো লাগে না খেতে। আর এখানে নিয়েছি হচ্ছে 2 ডজন ডিম। আজকের বাজার হচ্ছে এইগুলাই। হচ্ছে টমেটো থাকলে বেশি ভালো লাগতো। আর টমেটোর দাম শুনে মানে মাথা মাথা খারাপ, এত পরিমাণে টমেটোর দাম। টমেটো 220 টাকা কেজি। আর এই যে বৃষ্টি বর্ষা লেগে আছে 5-7 দিন থেকে, মানে বাজার সবজির দাম বাড়বে না কেন, মানে আকাশ ছোঁয়া দাম, এত পরিমাণে দাম। মানে তবু আর কি আমরা 2টা মানুষ দেখে আর কি আমাদের আর কত সবজি লাগে না, আমার মেয়ে বা কতটুকু বা খায়। আর যাদের 4টা 5টা লোক তাদের তো আর কি অনেক বেশি। বা যারা আর কি দিন মজুরি দিনে দিনে খায় তাদের তো আর কি কষ্টের শেষ নাই। তো কি আর করা যাবে, মানে বৃষ্টি বর্ষা হলে তো আর কি সবজির দাম তো অনেক বেশি বাড়বে। আর তাড়াহুড়া করে যেহেতু চলে আসছে ওই জন্য টমেটোটা নেইনি। মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমার মেয়ে তো আর কি বৃষ্টিতে মানে ও একটা ছাতা নিছে, আমি একটা নিছি, ওর বাবা একটা নিছে। আর ও তো ছোটো মানুষ, ছোটো ছাতা নিছে, তো সেও তার কি ও ভিজে যাচ্ছিলো, ওই জন্য তাড়াহুড়া করে এসছে। আর বাজার থেকে আমাদের বাসায় আসতে আর কি সময়ও লাগে না, মানে ভিতরে গেছি মানে 5 মিনিট সময় লাগে আর কি। তো চলুন, আমার রান্না বান্না হয়ে গেছে, আমি এখন গোসল করবো। আর আমার হাজব্যান্ড হচ্ছে ঘর মানে পুরা বাড়ি ঘর তারপরে ওয়াশরুম সব পরিষ্কার করে দিয়েছে। সরি, আমার আর কি অনেক বেশি কাশি আর আমার গলাটাও বসে গিয়েছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় থাকলে ভালোই হয়, সে আর কি প্রত্যেক শুক্রবার মানে ঘর বাড়ি পরিষ্কার করে দেয়। এছাড়া আমি তো করি, কিন্তু শুক্রবার দিনটা আর কি অন্তত আর কি রেস্ট পাই আমি একটু। আমারও আর কি ভালো লাগে না কাজ করতে করতে, আর কতই বা কাজ করব। আর আজকে মাংস রান্না করে দিয়েছে, আর মাংসের ফাইনাল লুক তো আপনাদেরকে দেখাইনি, দেখিয়ে দিই। এদিকে আমি ডিমগুলো ধুয়ে নিলাম, কারণ আমি হচ্ছে ডিম আর কি ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর এমনিতে রাখতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে ডিমের গায়ে আর কি নোংরা ময়লাগুলো থাকে, সেগুলো আর কি চলে যায়। আর ফ্রিজে যেহেতু খাবার দাবার রাখি, ওই জন্য আমি আর কি ধুয়েই রাখি।
আর এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, লেবু, আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে হচ্ছে পোলাও খেতে ভালো লাগে। আর এদিকে পোলাওটা প্রায় আর কি হওয়ার পথে, আর একটু 5 মিনিট আর কি দমে রাখলে হয়ে যাবে। এই যে এখানে মাংস রান্না করা কমপ্লিট। আর মাংসটা আর কি খেতে আর কি দারুণ হয়েছে। আমি আর কি 1 পিস নিয়ে খেয়েছিলাম। আর তার হাতের মাংস তো মানে জাস্ট ওয়াও, সে আর কি খুব সুন্দর করে রান্না করতে পারে। আরও অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আর আমরা এখন যাব 3জন মিলে বাহিরে। 3জন মিলে বলতে কি অহনার বাবার কি আগেই চলে গেছে, একটু দরকার ছিল। আর আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেট। সেখানে গিয়ে হচ্ছে একটু চা খেয়ে আসবো। আর একটু টুকিটাকি কোনো জিনিস নেওয়া থাকলে সেগুলাই আর কি নিব। তো চলুন যাওয়া যাক। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, যেতে ইচ্ছে করছিল না। অহনার বাবা বলতেছে যে চলো যাই। অহনাও তো বাসায় থাকে, যেহেতু কয়েকদিন আর কি পরীক্ষা হলো। আর শুক্রবারে আর কি ও বাসায় থাকলে না নিয়ে গেলে আর কি আমাদেরও ভালো লাগে না, আর ওরও আর কি ভালো লাগে না। আর আমার শরীরটা একটু খারাপ, একটু ধরো তো মা, আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার ভালো লাগতেছিল না, প্রচুর পরিমাণ আর কি মাথা ব্যথা করতেছে। আর শরীরটা আর কি কেন জানি খুবই খারাপ লাগতেছে। তাও ভাবলাম যে যাই, তাহলে একটু চা খেয়ে আসি, ভালো লাগবে। তো চলুন যাই। আসো আম্মু, আসো। আমিও এসেছি। আর অহনার বাবা আর কি চলে আসছে। আর অহনার বাবাকে দেখে দিছে একটা দৌড়। চলে এসেছি চা খেতে। বাজারে গিয়েছিলাম। এই যে এখানে নিয়েছি হচ্ছে লাল মুড়ি, আর একটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, আর একটা হচ্ছে শ্যাম্পু। আর এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, আলু ভাতে দিয়েছি, আলুর ভর্তা করব। এখানে ডাল রান্না করেছি হাতে মাখিয়ে, মানে শর্টকাটে আর কি। আর এখানে হচ্ছে মাংস গরম হচ্ছে, যে মাংস গরম হচ্ছে। আর এখানে নিয়েছি হচ্ছে 2 জোড়া জুতা, মানে বৃষ্টি এখন আর কি বর্ষাকাল, যেহেতু আর বৃষ্টি, আমি বাইরে যাই মেয়েকে নিয়ে স্কুলে, ওই জন্য এই জুতা নিয়েছি হচ্ছে ঘরে পরার জন্য। আর আমি এগুলো পরে বেড়াইতাম, এগুলো হচ্ছে ফেটে গিয়েছে।